আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার পায়ের বুড়ো আঙুলের গোড়ার দিকে একটি হাড়ের মতো অংশ ক্রমশ উঁচু হয়ে উঠছে, কিংবা আপনার জুতো পরলে পায়ে ব্যথা হচ্ছে, পার্টিকুলারলি সেই জায়গাটা বৃদ্ধাঙ্গুলির যে গোড়া সেখানে ব্যথা করছে, কিংবা আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে। এই ধরনের কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বুনিয়ান নামক একটি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। সাধারণত মানুষ এটাকে খুব একটা বেশি পাত্তা দেয় না, আর সেই কারণে এই সাধারণ সমস্যা একটা সময় অসাধারণ হয়ে যায়, অর্থাৎ একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এই সাধারণ বুনিয়ান। আজকে আমাদের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে বুনিয়ান কি, বুনিয়ান কেন হয়, বুনিয়ান যদি হয়ে যায় সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কী অ্যাভেলেবেল আছে, সার্জিক্যাল প্লাস নন সার্জিক্যাল কী ট্রিটমেন্ট আছে, এবং এর চিরস্থায়ী সমাধান কিভাবে পাওয়া সম্ভব। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা চলে আসি যে বুনিয়ান আসলে কী জিনিস। বুনিয়ান, যাকে মেডিকেল ভাষায় আমরা বলে থাকি হ্যালাক্স ভালগাস। হ্যালাক্স ভালগাস হলো পায়ের বুড়ো আঙুলের গোড়ায় হাড় বা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের একটা বিকৃতি। এই বিকৃতির ফলে কি হয়? এই বিকৃতির ফলে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি সেটি বাইরের দিকে বাঁকতে শুরু করে এবং তার গোড়ায় হাড়ের মতো একটা অংশ, মানে বনি একটা বাম্প তৈরি হয়। এই বুনিয়ান আমাদের ধীরে ধীরে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো হলো ব্যথা, কিংবা জুতো পরতে গেলে সমস্যা হয়, কিংবা চলাফেরাতে একটা অস্বস্তি তৈরি হতে পারে। প্রশ্ন চলে আসে যে বুনিয়ানটা আসলে হয় কেন, কোন কোন কারণে এটা হতে পারে। দেখুন, প্রথম যে কারণটা আমি এখানে বলবো সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ পরিবারের যদি কারো হওয়ার এই ইতিহাসটা থাকে, অর্থাৎ বুনিয়ান যদি তার পরিবারে কারো হয়ে থাকে তাহলে তারও হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। নাম্বার 2 হচ্ছে ফ্যাশনেবল কিন্তু টাইট শু, অর্থাৎ টাইট জুতো পরা, হাই হিল কিংবা সরু মুখওয়ালা যে জুতো, সেই জুতো পরার কারণেও এটা হতে পারে। নাম্বার 3 যেটা আমি বলবো সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট বা ওভার প্রোনেশন। পায়ের স্বাভাবিক আর্চ না থাকলে পায়ের চাপটা বেশি পড়ে পায়ের সামনের দিকে, ফলে হাড়ের অবস্থানটা সরে যায় এবং সেক্ষেত্রে বুনিয়ান তৈরি হতে পারে। নাম্বার 4 যেটা আমি বলবো সেটা হচ্ছে আর্থরাইটিস। বিশেষ করে রিউমাটয়েড আর্থরাইটিস বুনিয়ানের অনেকটা ঝুঁকি বাড়িয়ে দেয়। আর নাম্বার 5 যেটা আমি বলবো সেটা হচ্ছে কিছু হরমোনাল ফ্যাক্টর, অর্থাৎ মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যেতে পারে, কারণ হরমোনাল পরিবর্তনে লিগামেন্ট ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বুনিয়ান সেখানে হতে পারে। এখন আমরা আসি যে এই বুনিয়ান বা হ্যালাক্স ভালগাসের জটিলতা কী হতে পারে। নাম্বার 1 হচ্ছে ওয়াকিং ডিফর্মিটি, সেকেন্ড টো ডিসপ্লেসমেন্ট হতে পারে, আর্থরাইটিস ইন টো জয়েন্ট, পার্মানেন্ট জয়েন্ট ড্যামেজ এটা হতে পারে। এবার আমরা আসি যে এই বুনিয়ানটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে নির্ণয় করব। দেখুন, প্রথমে তো বলা যেতে পারে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা বুঝতে পারি। এছাড়াও এক্স রে করা হয়ে থাকে, এছাড়া গেট অ্যানালাইসিস করা হয়ে থাকে, হাঁটার যে ধরন সেটা বিশ্লেষণ করা হয়ে থাকে। এবার আসি আমরা এর সমাধান নিয়ে, চিরস্থায়ী সমাধান কি হতে পারে। প্রথমে যেটা আছে সেটা হলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। প্রথমে যেটা করা হয় সেটা হলো হোয়াইট টো বক্স শু, অর্থাৎ চাপমুক্ত যে জুতোগুলো হয় সেগুলো ব্যবহার করা হয়। প্যাডিং অ্যান্ড ট্র্যাপিং, অর্থাৎ হাড়ের চাপ কমাতে আপনার প্যাড বা টেপ ব্যবহার করা হয়ে থাকে। আইস প্যাক ব্যবহার করা হতে পারে ব্যথা কমানোর জন্য। এছাড়া বিভিন্ন ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন, আরও অনেক আছে। এবার আমরা আসি সার্জিক্যাল ইন্টারভেনশনের উপরে। যখন ব্যথা অসহনীয় হয়ে ওঠে এবং হাঁটা চলাতে বাধা সৃষ্টি করে তখন বুনিয়ান সার্জারি করতে হতে পারে। সেক্ষেত্রে প্রথম যেটা প্রেফার করা হয় যে সার্জারিটা সেটা হলো বুনিয়ানেক্টমি, অর্থাৎ বাড়তি হাড় আপনার কেটে বাদ দিয়ে ফেলা হয়। নাম্বার 2 আরেকটা সার্জারি করা হয়ে থাকে, সেটাকে বলা হয় অস্টিওটমি, অর্থাৎ হাড় কেটে সোজা করে নতুন করে জোড়া লাগানো হয়। আর 3 নম্বর হলো ল্যাপিপ্লাস্টি, অর্থাৎ এটা অ্যাডভান্সড মেথড, আধুনিক পদ্ধতি যা 3D কারেকশনের মাধ্যমে হাড়ের মূল স্থান ঠিক করে এবং সেখানে একটা রেকারেন্স যাতে কমে যায়, যাতে বারবার এটা না হয় সেটাও ব্যবস্থা করে দেওয়া হয় আর কি। উপসংহারে বলা যেতে পারে যে বুনিয়ান কোনো সাধারণ সমস্যা নয়, এটি ধীরে ধীরে আপনার চলাফেরা, জুতো পরা, এমনকি আত্মবিশ্বাসেও প্রভাব ফেলতে পারে। তবে চিন্তার কিছু নেই, সময় মতো যদি সঠিক ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে আপনার বুনিয়ান ঠিক হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে, তবে ইনিশিয়াল পর্যায়ে যদি থাকে তাহলে বুনিয়ান কিন্তু ঠিক হয়ে যায়। বুনিয়ান নিয়ে যে ভিডিওটা আমি বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল মেডিকিউর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।